কানাইঘাটে রাতের আধারে মৎস্য খামারে বিষ প্রয়োগের অভিযোগ, মারা গেছে লাখ লাখ টাকার মাছ। বিষ মিশ্রিত পানি পান করে অসুস্থ 4 গরু, ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাক্টরও। সব মিলিয়ে 25 থেকে 27 লাখ টাকার ক্ষতির দাবি খামার মালিকের। জমি সংক্রান্ত বিরোধের জেরে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে অভিযুক্তদের একজন বলছেন তিনি ঘটনার সময় বাড়িতেই ছিলেন না। সিলেটের কানাইঘাট উপজেলার 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনাবালিছড়া এলাকায় প্রায় 60 বিঘা জমিতে গড়ে তোলা একটি মৎস্য খামারে রাতের আধারে বিষ প্রয়োগ ও চুরির অভিযোগ উঠেছে। খামারটির মালিক 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের কারাবাল্লা পূর্ব গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মাহতাব উদ্দিন। বাদীপক্ষের অভিযোগ, জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আধারে খামারে বিষ প্রয়োগ করা হয়। এতে খামারে বিপুল পরিমাণ মাছ মারা যায়। মৃত মাছের ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক 25 থেকে 27 লাখ টাকা বলে দাবি করা হয়েছে। শুধু মাছ নয়, খামারে থাকা গরুর খামারের 4টি গরু বিষ মিশ্রিত পানি পান করে অসুস্থ হয়ে পড়ে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া খামারে থাকা হাল চাষের একটি ট্রাক্টরেও ব্যাপক ক্ষতি করা হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে ট্রাক্টরটির প্রায় 2,32,000 টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীপক্ষের ভাষ্য, সিলেট, বিয়ানীবাজার ও হবিগঞ্জের ব্যবসায়ীদের যৌথ অংশীদারিত্বে এই বিশাল মৎস্য খামারটি পরিচালিত হয়ে আসছিল। এই ঘটনায় ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন তারা। এই ঘটনায় বাদী মাহতাব উদ্দিন এর পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা হলেন রায়হান উদ্দিন, বুরহান আহমদ, পিতা মৃত কলিলুর রহমান, জয়নাল আবেদিন, জামাল আহমদ, কামাল আহমদ, পিতা মৃত আবুল হারিস, সুনাবান বিবি, স্বামী মৃত আবুল হারিস, সাব্বির আহমদ, পিতা জয়নাল আবেদিন, মুহিবুর রহমান, পিতা আব্দুল খালিক। এছাড়া অভিযোগে আরো 7 থেকে 8 জনকে আসামি করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। অভিযোগে উল্লেখিত ব্যক্তিদের ঠিকানা দনাবালিছড়া, বাঙ্গালীপাড়া, 1 নম্বর লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড, কানাইঘাট। তবে অভিযোগে যাদের নাম এসেছে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা এখনো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি। গত রাত্রে পূর্ব শত্রুতার জেরে দুষ্কৃতকারীরা এই যে আপনারা আমাদের চোখের সামনে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মৎস্য এবং মৎস্য খামারটি প্রায় 60 বিঘা জমি নিয়ে এখানে পরিচালিত হচ্ছে এবং সিলেট জেলা, বিয়ানীবাজার এবং হবিগঞ্জের যৌথ ব্যবসায়ীরা এখানে মাছ চাষ করছেন। তো আমরা যতটুকু জানতে পেরেছি, গত রাত্রে কিছু দুষ্কৃত শত্রুরা রাতের আধারে এখানে বিষ প্রয়োগ করেছে এবং চুরির মতো ন্যাক্কারজনকে কাজ করেছে। প্রায় 25 থেকে 27 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। 1 নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি সদস্য জনাব মাহতাব উদ্দিন মাহতাব সাহেব, তিনি এই মৎস্য খামারের মালিক, পাশাপাশি ব্যবসার সঙ্গে তিনি শেয়ার রয়েছেন। কি ক্ষতি হয়েছে, কি কারণে এসব হয়েছে, ওনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সঙ্গে এবং সাথেই থাকবেন। জিনা ভাই, আমি তো চিনছি না। আমি ওখান থেকে পানির একটা লড়া বুধবাইছি, লড়া বুধবাইয়া আর ইয়া আমি লাইট মারছি ওখানে নিচে আই, ওখান থেকে বাসা থেকে ওখানে আইছি, ওখানে নিচে আইয়া আর লাইট মারছি, লাইট মারি আর আমার লাইটে শাখা রাখা ধরছে 3 জন মানুষ খুবই দৌড়িয়া দেয়। আর ওদিন দিনও কালকে দিনও আপনার কোনো ঝগড়া হয়েছে কিছু জমি জমা লিগে আর আমার মেম্বার থাকার লোকে কোনো সাইডর রাহান, বুরহান, জামাল, কামাল তারা লোকে। আর তারা ঝগড়ার সময় তারা কইছেন যে ফিশারি করিয়া মাছ কীভাবে নেস দেখবো, আমরা দেখতে ছাড়বো। সকালে আমি বারোইছি মুগদাত বারোইয়া আর দেখি মাছ মরা দেখি আমার চাচারে ফোনে যোগাযোগ করছি, যোগাযোগ করিয়া কইছি চাচা ওলা তো মাছ বেজান খালি মরডা। চাচা কইছেন আচ্ছা কিতা লাই মরইন, আমি আই আর দেখি জিনিসটা কিতা বুঝি। আমার ছোটো ভাই গরু রাখার থাকে, গরু ওগুন ছাড়ছে, ছাড়িয়া আরিয়া দিছে উঠিল্লা, ও যে টিল্লা দেখা উঠিল্লা দেওয়ার বাদে ওখানে গরু 4টা গরুকে পানি খাইছে, পানি খাইয়া আরিয়া বেদনায় ধরছে, পেট ফুলা আরম্ভ। 2 নম্বর ওয়ার্ডের মেম্বার ফখরুল ইসলাম, তাই পশু ডাক্তারও, ও আমার চাষায় তার লগে যোগাযোগ করিয়া ওখানেও কিন্তু ওষুধ দিছেন, কিছু ওষুধ গরুও আছে, আপনারা দেখতে পারবা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন চৌধুরী। আমার ফিশারি হইল কি ওটাও ফিশারির একটা জায়গা, বিশাল একটা ফিশারি। তো আমি ওদিকে আইছি, আইয়া ওদিকে মাছ মরা। তো আমার বাইয়ে ওটা মাতাব ভাই তাই ওটা করছে সাগর নাম্বার, তাই আমার দেখাইরা যে কইরা তার ফিশারিত বিষ দিয়া বাখারা তার মাছ মরছে, আমার দেখাইরা দেখি আইয়া মাছ মরা কারণটা যে বিষ দেয়। তো আমারও নিছে ও গোটেই পানির গেলাম এরা আমার নিছে ওটা। তো আমি প্রশাসনের কাছে চাইলাম সঠিক তদন্ত করিয়া যারা এই কাম করছে তারা উপযুক্ত শাস্তির আওতায় আনা লাগে। কারণ আমারও তো কয়েক লাখ টাকার ফিশারি, মাছ ফেলাই, আর তারও তো অনেক টাকার ফিশারি, অনেক টাকার মাছ ফেলাইছে। তো আমি সংক্ষেপে ওখান থেকে চাই আর যে সঠিক তদন্ত করিয়া সঠিক বিচারটা করা লাগে।
ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। দেশ এবং প্রবাস থেকে যে বা যারা এই লাইভটি দেখতেছেন, আপনারা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার বাইরা আপনারা এসেছেন এই দুর্ঘটনা শুনে আমি সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মূলত এই ফিশারিটার মধ্যে আমার দাদার সম্পত্তি, বাবা চাচার সম্পত্তি সব মিলিয়ে এখানে এই ফিশারির ভিতরে জায়গা আছে প্রায় 60 বিঘারও ঊর্ধ্বে। এই ফিশারির পূর্ব সাইডে যে জায়গাটা, যে রাস্তা, এই রাস্তাটা আমি প্রায় 5 বিঘা জায়গার উপর এই এলাকার মানুষ চলাচলের জন্য বর্তমান রানিং চেয়ারম্যান সাহেবের মাধ্যমে আমার বাবার জায়গা দিয়া রাস্তা করে দিছি মানুষ চলাচলের সুবিধার জন্য। তারপরেও জানি না আমার সাথে কেন এত শত্রুতা, কেন এত দুশ্মনী আমার সাথে হচ্ছে, এটা আমি নিজেও বুঝিয়ে উঠতে পারতেছি না। আমি কার সাথে কোনো খারাপ ব্যবহারও করতে পারতেছি না। তাছাড়া এই ফিশারির পূর্ব পাশে যে জায়গাটা, ক্ষেতের জমি, এই জমিটা আমার পূর্বপুরুষের জায়গা। এই জায়গাতে আমি গাড়ি নিয়ে হাল চাষ করার জন্য এখানে গাড়ি নিয়ে আসছি। গাড়ির হাল চাষে কেন্দ্র করিয়া এখানে কিছু কথা কাটাকাটি হয়েছে। পার্শ্ববর্তী বাড়ির রায়হান উদ্দিন, বুরহানুদ্দিন, পিতামিত খলিলুর রহমান এবং জয়নাল আহমদ, জামাল আহমদ, কামাল আহমদের মা এবং জয়নাল আহমদের ওয়াইফ, আব্দুল খালিক মিয়ার ছেলে, এরা বেশ কয়েকজন হঠাৎ করে অতর্কিতভাবে আমার ড্রাইভারকে মারধর করার জন্য এখানে মাঠে নামছে। তখন আমি আমার এই ফিশারির বাসা থেকে আমি বাইর হয়ে সরজমিনে গেলাম, গিয়ে জিজ্ঞেস করার পরে তারা বলল যে এখানে কোনো চাষ করতে পারবে না। তো তারপরে এলাকার কিছু মুরব্বী, আমার 1 নম্বর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী ছিলেন আব্দুল মতিন, উনিও এখানে ছিলেন। বর্ষাতুল গ্রামের শামসুল হক, উনিও ছিলেন এইখানে। গুলজার আহমদ চৌধুরী, উনিও ছিলেন এইখানে। ওরা এই ঝামেলা দেখিয়া ওরা মাঝখানে আসিয়া এই ঝগড়াটা তারা সরাইয়া দিছে। সরাইয়া দেওয়ার পরে আমাকে অতর্কিতভাবে গালিগালাজ করে ওনারা তাদের বাড়ির দিকে চলে গেছে এবং বলছে যে মাতাব মেম্বার কেমনে এখানে ফিশারি করে এই মাছ নেওয়া যায়, এটা আমরা দেখিয়ে ছাড়বো। এই দেখিয়ে ছাড়বো তো তারা গালাগালি করে, অকৈত্য ভাষায় গালাগালি করছে। আমার মুখের বাসায় এইদিকে আমি যাইতে পারতেছি না। আমি এটা শুনিয়া আমার ভাই বাতিজা কিছু আসছিল, এরা কিছু চাইছিল ওদের সাথে ঝগড়ায় জড়াইতো। আমি ওনাদেরকে সব আটকাই আমি ওনাদের আবার বাড়িতে পাঠাই দিছি, আমিও চলে গেছি। পরদিন সকালে হঠাৎ করে আমার এই ফিশারির পাহারাদার উনি ঘুম থেকে উঠিয়া এখানে হাত মুখ ধুইতে নামছে, নামিয়া দেখছে কিছুটা মাছ এখানে এই ফিশারিতে 2টা 3টার কেজি, কোনো 3টায় 2 কেজি, কোনো 5টায় কেজি, এইভাবে মাছ অনবরত মরতে আছে। আজকে 24 ঘন্টার মতন হয়ে গেছে। এ পর্যন্ত প্রায় আমার 25 থেকে 28 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাঁড়াইছে। এখনও মাছ মরতেছে। আমি একটু আগে যে মাছগুলো মরছে এই মাছগুলোর আবার আমি ভিডিও ফুটেজ আমি নিছি নিজেই। এখানে মরা মাছগুলো আমার পাহারাদার উঠাইছে। পাশাপাশি এই এলাকার এই দনা, লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের দনা বালিছড়া, এই জায়গাটার নাম, এই বালিছড়া এলাকার এই স্থানীয় ইউপি সদস্য ফখরুল ইসলাম সাহেব, ওনারে আমি ফোনে বলছি যে আপনি আমার মরা মাছগুলো আপনি দেখেন, আমার বাসায় যান, বাসায় যাইয়া দেখেন এখন আমি কী করতে পারি। তখন উনি আজকে সকালে আসছে এবং উনিও প্রশাসনের সাথে যোগাযোগ করছে, প্রশাসনকে অবগত করেছে এবং প্রশাসন এখনও পর্যন্ত কোনো সাড়া দেয় নাই। তো অবশ্যই অভিযোগ পাইলে সাড়া দেবে ইনশাল্লাহ। তাছাড়া এখানে আমার একটা গরুর খামার আছে। গরুর খামারে এখানে 20টা গরু আছে। 20টা গরুর মধ্যে 4টা গরু আমার এই গরুর বাগাল যে উনি রাখতেছে, আমার পিছন সাইডে যে ছোটো একটা টিলা দেখা যাচ্ছে, এই টিলার পাশে যখন গরুগুলো ঘাস খাইয়ে আসছে, 4টা গরু এই ফিশারিতে পানি খাইছে। খাওয়ার সাথে সাথে এই গরুগুলার পেট ফুলে গেছে, পেট ফুলা বেমারের মতন হয়ে গেছে। তখন আমার ফোন দিয়ে ওনারা আবার বলছে যে এখন গরু 4টা অসুস্থ হয়ে গেছে। তখন আমি বলছি যে গরু পানি খাইছে নি বলে, পানি 4টা খাইছে।
তখন আমি এই গরুগুলা আবার চিকিৎসার জন্য ডাক্তারের সাথে যোগাযোগ করে আবার ঔষধ আনছি। গরুগুলো আবার আমি ভিডিও করে রাখছি, আমি আপনাদেরকে দেব অবশ্যই। আমি এই এতদ অঞ্চলের সিলেট তথা এই দেশের আইন প্রশাসন সহ বিবেকবান যত মানুষ আছেন, আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, মাছের সম্পর্ক পানির সাথে, গরু মহিষের সম্পর্ক এটা হায়ওয়ান, যেটা অবলা প্রাণী কারোর সাথে কোনো কথা বলতে পারে না। আমার সাথে যদি কোনো দুশ্মনী থাকে, আমার সাথে যদি কোনো ঝামেলা থাকে, আমাকে যদি কেউ হত্যাও করে তারপরেও আমার দুঃখ নেই। কিন্তু এই হাজার হাজার মাছ যেভাবে এই 24 ঘন্টার ভিতরে মারা গেল, এখনও মাছ মরতেছে। এখন থেকে 10 মিনিট আগে প্রায় আরও 20 কেজির মতন মাছ উঠাইছি, তাও মরা। আমি সকলের সদয় অবগতি এবং প্রশাসনের সহিত বিনীতভাবে অনুরোধ করব, মৎস্য অফিসের সাথে বিনীত অনুরোধ করব, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানাইঘাট, জকিগঞ্জ তথা সিলেটের সবার সাথে, আইনশৃঙ্খলা বাহিনীর সবার সাথে বিনীতভাবে অনুরোধ করব, দয়া করে এইভাবে যেন আর প্রাণী হত্যা যেন না হয়। আমার যে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 25 থেকে 28 লক্ষ টাকার এ পর্যন্ত ক্ষয়ক্ষতি, জানি না আর কতটুকু হবে বলতে পারতেছি না। পাশাপাশি আমার ফিশারিটা যেখানে, এই ফিশারির নিচে আরও প্রায় 200 বিঘা জায়গা দিয়ে আর একটা ফিশারি আছে আমার, এই সেলিম চৌধুরী, ফখর চৌধুরী ওদের, আমার স্বাস্থ্য বাইন। যদি এই ফিশারির পানিটা আবার ওইদিকে কোনো দিকে লিক করে যায়, তাহলে ওই ফিশারিতে প্রায় কোটি টাকার ক্ষতি দাঁড়াবে। এই ওয়ার্ডের মেম্বার সাহেব, বর্তমান মেম্বার সাহেব, রানিং মেম্বার সাহেব, সচেতন মহল যারা আছেন এই এলাকার সবাইকে আমি বলছি, সবাই আসিয়া গতকালকে থেকে এখন পর্যন্ত বিকাল পর্যন্ত এখনও আমার এই ফিশারির বাসায় অনেক লোক বসা আছে, সবাই এই মরা মাছগুলো দেখতেছে। এবং আমার পুরাটা এই ফিশারি থেকে মরা মাছ উঠে এই টিলাতে রাখাতে, আমার ঘরের আশপাশে রাখাতে পুরাটা টিলায় দুর্গন্ধ হয়ে গেছে। এখন এগুলো একমাত্র মাটিতে পুঁতে ফেলা ছাড়া আর বিকল্প ইয়ে নাই। সরদারকে জিজ্ঞেস করলাম, উনি বলছে গতকালকে দিনের বেলা ওইখানে ক্ষেতের জমি নিয়ে ঝামেলা হয়েছে, রাতের বেলা উনি টর্চ লাইট নিয়ে এখানে বসা ছিল। হঠাৎ করে আমাদের এটা তো পাহাড়িয়া এলাকা, এই জন্য অনেক সময় শ্রীগালে এই মাছ সাইডে দিয়ে গেলে দরিয়া লায়। তখন উনি ভাবছে যে এখানে পানি দৌড়ঝাঁপ করে, তাহলে শ্রীগালে মাছ ধরে। তখন উনি টর্চ মারছে, মারিয়া টর্চে পুরাপুরি দেখে না, মানুষ চিহ্নিত করতে পারে না, প্রায় এখানে 400 গজ দূর। এই টিলা থেকে ওই টিলা চিহ্নিত করতে না। ওই আমার পিছনে যে টিলাটা, এই টিলার ওইখানে 3টা বিষাক্ত বোতল পাওয়া গেছে, একটা শুকনার পাওয়া গেছে আর একটা ইনটেক। এটা যদি বোঝা যাইতো যে পুরানা কেউ আনিয়া ফেলিয়া রাখছে, এটা একটা বিষয়। ইনটেক আমি এগুলারও ভিডিও রাখছি। 3টা বিষাক্ত বোতল পাওয়া গেছে, তার মধ্যে একটা শুকনোতে পাওয়া গেছে আর 2টা ওই জাফের কাছে পানিতে পাওয়া গেছে। 3টা লোক। যেদিন ঘটনা হয়েছিল জমি নিয়ে, এদিন কে কে ছিল একটু? ওই দিন ছিল রায়হান আহমদ, বুরহানুদ্দিন, তারপরে জয়নাল আবদিন, তারপরে জামাল আহমদ, কামাল আহমদ, তারপরে মুহিবুর রহমান, জামাল আহমদের আম্মা, জয়নাল আহমদের ওয়াইফ, জয়নাল আহমদের ছেলে, এবং বেশ কয়েকজন আসলে আমি সব ছেলের নাম জানি না, ছোট কিছু বয়স কম, এই জন্য আমি সবার নাম জানি না। এই সমূহ লোক এখানে ছিল। আচ্ছা, আপনি কি এই বিষয়ে কোনো অভিযোগ দায়ের করেছেন বা অভিযোগ দায়ের আমি করবেন এখন কিনা? পর্যন্ত শুধু মাছ মরা উঠাইতেছি আর সবাইকে, যারা বিবেকবান মানুষদেরকে ফোনে আমি বলতেছি, ওনারা দেখতেছে। আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করি নাই। আপনাদের নিউজের পরে, আপনাদের নিউজ নিয়ে আমি সব নিয়ে আদালতে ইনশাল্লাহ আমার এই ক্ষয়ক্ষতির জন্য আমি ইনশাল্লাহ অভিযোগ দায়ের করব এবং সুষ্ঠু বিচারের জন্য আমি সবিনয় অনুরোধ করব স্থানীয় প্রশাসনের কাছে, কানাইঘাট বা অফিসার ইনচার্জ কানাইঘাট, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা কানাইঘাট, পুলিশ সুপার সিলেট, জেলা প্রশাসক মহোদয় সিলেট, ইভেন আইনশৃঙ্খলা মৎস্য অফিসার, মানে যে দপ্তরে আছে, আমি সবার কাছে আমি লিখিত অভিযোগ দায়ের করব এবং আমি সুষ্ঠু বিচার চাচ্ছি। এইভাবে যেন আর অবলা প্রাণী কেউ যেন আর প্রাণী হত্যা না করে। তিনি ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কামারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। অভিযোগের বিষয়ে আওয়ার কানাইঘাটের প্রতিনিধি ফয়সাল চৌধুরী বিবাদী জামাল আহমদের সঙ্গে কথা বলেন। জামাল আহমদ জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না এবং তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কেও তিনি অবগত নন।
এ বিষয়ে তার কিছু বলার থাকলে সংবাদ মাধ্যমের কাছে এসে বক্তব্য দেবেন বলেও জানান তিনি। অভিযোগে নাম থাকা অন্য ব্যক্তিদের বক্তব্য পাওয়া গেলে তাও যথাযথভাবে প্রকাশ করা হবে। কানাইঘাটের দনা বালিছড়া এলাকায় একটি মৎস্য খামারে বিষ প্রয়োগের এই অভিযোগকে ঘিরে স্থানীয়ভাবে তৈরি হয়েছে উদ্বেগ। বিপুল পরিমাণ মাছের মৃত্যু, 4টি গরু অসুস্থ হওয়া এবং ট্রাক্টর ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় বড় ধরনের আর্থিক ক্ষতির দাবি করছেন খামার মালিক। ব্যবসায়ী মাহতাবুদ্দিন বলছেন, এই ক্ষতির কারণে তিনি ও তার ব্যবসায়িক অংশীদাররা একেবারেই ভেঙে পড়েছেন। তাই ঘটনার বিষয়টি দ্রুত ও নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ন্যায্য ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করতে কানাইঘাট থানা পুলিশ, উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট সকল মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি। ঘটনাটির প্রকৃত সত্য উদ্ঘাটনে এখন প্রশাসনিক তদন্ত ও আইনগত পদক্ষেপের দিকেই তাকিয়ে আছেন ক্ষতিগ্রস্তরা। ফয়সাল চৌধুরী, আওয়ার কানাইঘাট।